আসসালামু আলাইকুম, শুভ সকাল। যদিও সকালটা আমার জন্য আজকে শুভ না, যার কারণ হচ্ছে আমি আজকে বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলি। প্রায় আমি খুব ভোরে বাইক রাইড করি, আজকেও বের হয়েছিলাম। তবে আজকের দিনটা আমার জন্য ভালো ছিল না, একটা ভিন্ন দিন ছিল। অ্যাক্সিডেন্টের আগ মুহূর্তেও রাস্তার দুপাশে আমি চেক করছিলাম যে কোথাও কুকুর আছে কিনা, বিকজ এর আগেও একদিন ভোরে একই জায়গায় বাইক চলন্ত অবস্থায় চাকার সামনে হঠাৎ করে কুকুর চলে আসে। আমি দেখলাম রাস্তার পাশে কুকুরটা শুয়ে আছে। আমার ডান দিকে পিক আপ ছিল, পিক আপটা চেপে যাচ্ছিল। আমি ওর বাম দিক দিয়ে ওভারটেক করতেছিলাম, কারণ আমি দেখতেছি সে ডান দিকেই যাবে, সে আমাকে ডান দিকে যাইতে দেয় না, সে আমাকে বাম দিকে সুযোগ করে দিছিল। তো আমি বাম দিকে যখন যাইতেছিলাম, কুকুরটা একদম রাস্তার পাশে শুয়েছিল। যখনই আমি ওভারটেক করব, হঠাৎ করে কুকুরটা বসা থেকে লাফ দিয়ে আমার চাকার সামনে চলে আসছিল। আমি হ্যান্ডেলবারটা খুবই শক্ত করে ধরে রাখি, তো যাক ওই দিন আলহামদুলিল্লাহ বেঁচে যাই, আমার তেমন একটা সমস্যা হয় না, আমি কোনো রকম বেঁচে ফিরি। কিন্তু আজ কোনোভাবেই সম্ভব হয়নি, একদম সামনের চাকায় আবার কুকুর চলে আসে। আমি 1 ফুট ওই দিন জায়গাও পাই নাই যে আমি ব্রেক চাপবো বা পাশ কেটে চলে যাব। এই জায়গাটাতে আসছিলাম, এই জায়গাটাতে আসছি। আসার পরে তখন এই সাইডে একটা বাস ছিল। আসার পর হঠাৎ করে কোন দিক থেকে যে আসলে আমি বলতে পারলাম না, হয়তো বা এদিক থেকে আর না হয় আপনার এদিক থেকে আসছে। এসেই মনে করেন যে আমার একদম চাকার সামনে চলে যায়। এই এখনও দাগটা হয়ে গেছে যে জায়গায়। আমি আমার বাইকটা তখন সম্ভবত 5 গিয়ারে ছিল, আমার জানা নেই আমার কতটুকু স্পিডে ছিলাম আমি। তো বাইক স্লিপ করে এই পর্যন্ত চলে আসে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো যে আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে অনেকে আমার খবর নিয়েছেন, অনেকে ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন আমি কেমন আছি, কীরকম আছি। কিন্তু কিছু কিছু মানুষ এমনও আছে যে আমাকে জিজ্ঞাসা করতেছে যে মাঝে মধ্যে ভিডিও ভাইরাল করার জন্য মাঝে মাঝে টুকটাক অ্যাক্সিডেন্ট করাই লাগে। এখন বলেন ওনার আসলে এই কথার উত্তর আমি ওনাকে কি বলবো। আবার অনেকে বলতেছে আমার ক্যামেরা অন ছিল কিনা, খুব সকালে বের হয়েছে আর আমার তখন আসলে ক্যামেরাটা সাথে ছিল না, থাকলে হয়তো দেখতে পারতেন আসলে বিষয়টা কি হয়েছিল ওই দিন। আমার জানা না যে ভাইরাল হওয়ার জন্য নিজে নিজে অ্যাক্সিডেন্ট করতে হয়, নিজে নিজে নিজের ক্ষতি বা বাইকের ক্ষতি ইচ্ছে করে করতে হয়, এরকম ভাইরাল হওয়ার জন্য কেউ করছে কিনা সেটাও আমার জানা নাই। তো যাই হোক, সর্বোপরি আলহামদুলিল্লাহ তেমন আসলে বড় কোনো ক্ষতি হয় নাই। মাথায় হেলমেট ছিল, সেফটি গিয়ার তো আসলে শহরের মধ্যে ফাঁকা রাস্তা ছিল, সেক্ষেত্রে সেফটি গিয়ার তো ছিলই না, যার কারণে আমার পায়ের মধ্যে আমি প্রচণ্ড আঘাত পাই এবং আমার বাম পাটা ছিলে যায়। আমি হাতে ব্যথা পাই, ডান পায়ে ব্যথা পাই, আমি এখনও ডান পাটা নাড়াতে পারছি না। যাই হোক, সবাই সেফটি গিয়ার পরার চেষ্টা করুন। সেফটি গিয়ার পরলে কি উপকার হয় বা হেলমেট পরলে কি উপকার হয় সেটা আসলে আমরা অ্যাক্সিডেন্টের আগ মুহূর্তে বুঝি না, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে আসলে এগুলো যে কতটুকু আপনার শরীরের জন্য, আপনার জন্য কতটুকু উপকার হয় সেটা আসলে অ্যাক্সিডেন্ট করার পরেই বোঝা যায়। যার কারণে আমি এখন বুঝতেছি পায়ের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছি, সেই আঘাতপ্রাপ্ত জায়গাগুলো আমি নাড়াতে পারি না, এখনও মাঝে মাঝে একটু প্রবলেম হয়। তো যাই হোক, সবাই খুব সতর্কতার সাথে বাইক রাইড করবেন। এখন আমি এমন এক পর্যায়ে এসে দাঁড়াইছি যে আমার কুকুর যেখানে দেখি আমার বাইকের গতি অটোমেটিকলি কমে যাচ্ছে। সকালবেলা আর রাতের বেলা খুব বেশি সতর্কতার সাথে বাইক রাইড করবেন, তখন রাস্তাগুলো ফাঁকা থাকে। রাত 12টার পর থেকে নিয়ে একদম সকাল যখন মানুষ চলাচলের আগ মুহূর্ত পর্যন্ত কুকুরগুলো খুবই উগ্র টাইপের হয়ে যায়। দেখবেন আপনি ঠিকই চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় সে বাম পাশ থেকে বা ডান পাশ থেকে খুব দ্রুত বেগে আসছে আপনাকে অ্যাটাক করবে বলে। আর এখন রাস্তায় কুকুরের পরিমাণ খুবই বেশি, এক একটা এলাকায় দেখা যায় 8টা-10টা করে কুকুর থাকে। এমনিতেই দেখবেন যে আপনাকে অ্যাটাক করার জন্য 4টা-5টা চলে আসছে। অনেক সময় আমরা এরকম করি কি ভয়ে পিক আপ বাড়িয়ে দিই, না আসলে ভয় করার কোনো কারণ নাই, আপনি সাহস রেখে আস্তে ধীরে খেয়াল রেখে তারপর আগান। কুকুরের ভয়ে হঠাৎ করে পিক আপ দিলে পরবর্তীতে কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারেন। সো এই ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। অ্যাক্সিডেন্টের পরে আসলে আমার বাইকের তেমন ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার বাইকের অবস্থাটা আমি দেখাচ্ছি। বাইকের এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে চাপ খেয়েছি, এই যে এখানে ভেঙে গেছে। এটাতে চাপ খাওয়ার কারণে হেডলাইটের তেমন একটা সমস্যা হয় নাই, তেমন কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। এই যে হলো অবস্থা।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।